আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1-এর লেসন 1-এর 2 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। দেখো, গত পর্বে আমরা এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হবে এবং এই টেক্সটের অনুবাদ করেছিলাম। আজ আমরা এখান থেকে শুরু করব। এখানে দেখো একটি হাসন রাজার গান রয়েছে, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা না আমার, সেই গান। এই গানটির অনুবাদ তোমরা এখান থেকে দেখে নেবে। তারপরে দেখো, এখানে দেওয়া আছে লিসেন টু দ্য ভাওয়াইয়া সং অন দ্য ইন্টারনেট অ্যাজ দ্য ফিচার্ড ইন ফিল্ম আসিয়া অ্যান্ড সং বাই মুস্তফা জামান আব্বাসি অ্যান্ড ফেরদৌসী রহমান। অর্থাৎ ইন্টারনেটে ভায়া গানটি শোনো, যা চলচ্চিত্র আসিয়াতে প্রদর্শিত হয়েছে এবং মুস্তফা জামান আব্বাসী ও ফেরদৌসী রহমানের কণ্ঠে গাওয়া হয়েছে। সুপ্রশিক্ষার্থী, তোমরা এটি ইন্টারনেটে সার্চ দিয়ে শুনবে। তারপর দেখো, এখানে কিছু প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো তোমাদের এই টেক্সটটি পড়ে তার আলোকে দিতে হবে। গত পর্বে আমরা এই টেক্সটটির অনুবাদ সহ আলোচনা করেছি। তোমরা সোহান অনলাইন স্কুল ক্লাস 8 ইংলিশ ইউনিট 1 লেসন 1 পার্ট 1 থেকে এটি দেখে নেবে। চলো, তারপরে এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হবে সেটি আমরা অনুবাদ সহ আমাদের নোট থেকে দেখে নেব। দেখো, হোয়াট আর দ্য সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফক মিউজিক জেনারেস মেনশনিং দ্য প্যাসেজ। অনুচ্ছেদে উল্লেখিত বাংলাদেশি সঙ্গীতের কিছু উদাহরণ কি কি? তোমরা আনসার এভাবে লিখতে পারো। আমি এখানে নমুনা লিখে রেখেছি, তোমরা তোমাদের নিজেদের মতো করেও লিখতে পারো। এক্সাম্পলস অফ বাংলাদেশি ফক মিউজিক জেনারেস মেনশনার পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, শাড়ি, গাম্ভীরা, লালনগীতি, পালাগান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা। বাংলাদেশি লোকসঙ্গীতের উদাহরণগুলোর মধ্যে রয়েছে পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, শাড়ি, গাম্ভীরা, লালনগীতি, পালাগান এবং হাসন রাজার গান। 2 নম্বর দেখো, হাউ আর দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ইন ফক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট। লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্র কিভাবে ভূমি ও পরিবেশের সাথে যুক্ত? দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস সাচ এস অ্যানিমেল স্কিন, ব্যাম্বু অ্যান্ড কালাবাস। লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্র স্থানীয় পরিবেশ থেকে প্রাপ্ত উপকরণ, যেমন পশুর চামড়া, বাঁশ এবং লাউ দিয়ে তৈরি। দিস ম্যাটেরিয়ালস টাই দ্য মিউজিক টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ইট অরিজিনেটস ফ্রম। এই উপকরণগুলো গানকে তার মূল ভূমি ও পরিবেশের সাথে যুক্ত করে। হোয়াট হ্যাপেন্ড টু ফক মিউজিক অ্যাজ পিপুল মুভ টু সিটিস অ্যান্ড ভিলেজেস চেঞ্জ। লোকসঙ্গীতের কী অবস্থা হয় যখন মানুষ শহরে চলে যায় এবং গ্রাম পরিবর্তিত হয়? তোমরা উত্তরীভাবে লিখতে পারো, অ্যাজ পিপুল মাইগ্রেটস টু সিটিস অ্যান্ড ভিলেজ ট্রান্সফর্ম। ট্রেডিশনাল টিউনস gradually fade away due to the lost connection to rural life and limited access to traditional instrument and performers. মানুষ শহরে চলে যাওয়ার সাথে সাথে এবং গ্রাম পরিবর্তিত হওয়ার ফলে লোকসঙ্গীত ধীরে ধীরে হারিয়ে যায়, কারণ গ্রামীণ জীবনের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র শিল্পীদের সহজলভ্যতা কমে যায়। তারপর, হাউ ইজ বাংলাদেশি ফক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেনস্ট্রিম মিডিয়া ডিসপাইট ইটস ডিক্লাইন। বাংলাদেশি লোকসঙ্গীত কিভাবে মূলধারার মিডিয়ায় এখনও উপস্থিত, যদিও এটি হ্রাস পাচ্ছে? বাংলাদেশি ফক মিউজিক রিমেইন্স প্রেজেন্ট ইন মেনস্ট্রিম ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যালবাম। বাংলাদেশি লোকসঙ্গীত এখনও মূলধারার চলচ্চিত্র সঙ্গীত অ্যালবামে উপস্থিত রয়েছে। কিপস ইট এসেন্স অ্যালাইভ ইভেন অ্যাজ ইট ডিক্লাইন্স ইন ট্রেডিশনাল সেটিংস, যা
এর মর্মকে জীবিত রাখে, যদিও এটি ঐতিহ্যগত পরিবেশে হ্রাস পাচ্ছে। তারপর দেখো সি নাম্বার যে কাজ রয়েছে এটি কিভাবে করতে হবে, চলো সেটিও আমরা আমাদের নোট থেকে দেখে নেব। ডিসকাস ইন গ্রুপ অ্যান্ড রাইট প্যারাগ্রাফ অন ফ্লোয়িং টপিক। হাউ হ্যাজ বাংলাদেশি ফোক মিউজিক চেঞ্জড ওভার দ্য ইয়ার অ্যান্ড হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স ইন এভরিডে লাইফ অ্যান্ড কালচার টুডে। কিভাবে বাংলাদেশের লোকগান পরিবর্তিত হয়েছে এবং বর্তমান জীবনেও সংস্কৃতিতে এর গুরুত্ব। তোমরা এটি এভাবে লিখতে পারো। বাংলাদেশি ফোক মিউজিক হ্যাজ এভলভ ওভার টাইম। বাংলাদেশের লোকগান সময়ের সাথে পরিবর্তিত হয়েছে। রিফ্লেক্টিং চেঞ্জেস ইন পিপুলস লাইফ সারাউন্ডিং, যা মানুষের জীবনযাত্রা ও পরিবেশের পরিবর্তনকে প্রতিফলিত করে। ট্রেডিশনালি ইট হ্যাজ ডিপলি কানেক্টেড টু রুরাল লাইফ, এগ্রিকালচার অ্যান্ড রিটার্স উইথ সং লাইক পল্লীগীতি, ভাটিয়ালি অ্যান্ড লালন গীতি এক্সপ্রেসিং দ্য ইমোশন অ্যান্ড স্টোরিজ অব দ্য কমন পিপল। ঐতিহ্যগতভাবে এটি গ্রামীণ জীবন, কৃষি, আচার অনুষ্ঠানের সাথে গভীরভাবে সংযুক্ত ছিল। পল্লীগীতি, ভাটিয়ালি এবং লালন গীতির মতো গান সাধারণ মানুষের আবেগ ও গল্প প্রকাশ করত। দ্য ইনস্ট্রুমেন্টস মেড ফ্রম ন্যাচারাল ম্যাটেরিয়ালস লাইক ব্যাম্বু, অ্যানিমাল স্কিন অ্যান্ড কালাবাস অ্যাডেড আ ইউনিক সাউন্ড টাই টু দ্য ল্যান্ড। বাঁশ, পশুর চামড়া এবং লাউয়ের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বাদ্যযন্ত্রগুলো গানের সাথে ভূমির এক গভীর সংযোগ তৈরি করত। হাউএভার, অ্যাজ পিপল মাইগ্রেটেড টু সিটিজ অ্যান্ড রুরাল এরিয়া ট্রান্সফর্মড, দিস টিউনস বিগান টু ফেড। তবে যখন মানুষ শহরে চলে গেছে এবং গ্রামীণ এলাকাগুলো পরিবর্তিত হয়েছে, তখন এই গানগুলো ধীরে ধীরে বিলীন হতে শুরু করে। ডিসপাইট ফোক মিউজিক স্টিল হোল্ডস কালচার ইম্পর্টেন্স, তবুও লোকগানের সাংস্কৃতিক গুরুত্ব এখনও রয়ে গেছে। ইট ইজ প্রিভেন্ট ইন মেনস্ট্রিম ফিল্মস, মিউজিক অ্যালবামস অ্যান্ড ফেস্টিভ্যাল, কিপিং দ্য হেরিটেজ অ্যালাইভ অ্যান্ড রিমাইন্ডিং অ্যাজ অফ আওয়ার রুটস। এটি মূলধারার চলচ্চিত্র, গান ও উৎসবের মাধ্যমে সংরক্ষিত রয়েছে, যা আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। ফোক মিউজিক কন্টিনিউস টু ইন্সপায়ার মডার্ন কম্পোজিশনস অ্যান্ড সার্ভস অ্যাজ এ ব্রাইড বিটুইন দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। লোকগান আধুনিক সুর রচনায় অনুপ্রেরণা যোগায়, যা অতীত ও বর্তমানের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এইভাবে লিখতে পারো এবং তোমাদের নিজেদের মতো করেও লিখতে পারো। তাহলে আশা করছি এই কাজগুলো কিভাবে করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। আগামী পর্বে আমরা লেসন 2 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।